প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি আপনি জানাচ্ছিলাম যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদের লাশ একটু পরেই কিন্তু ঢাকা থেকে রওনা হবে এবং রাত 8টা থেকে 8:30টার ভেতরে সিলেটে পৌঁছার কথা রয়েছে এবং আগামীকাল 2টার সময় সিলেট সরকারি এলিয়া মাদ্রাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর 12টার দিকে সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তার লাশ রাখা হবে এবং এই আনুষ্ঠানিকতা নিয়ে কি প্রক্রিয়ায় আবুল মাল আব্দুল মহিদের নামাজ এবং জানাজার নামাজ এবং পারিবারিক কবরস্থানে কোথায় দাফন করা হবে সেই সব বিষয় নিয়ে আমরা একটু জানবো। এর আগেই কিন্তু সিলেট মহানগর আওয়ামী লীগের একটি কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে এবং সেই সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে সেই আপনি জানাচ্ছিলাম। আমরা একটু কথা বলবো সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এবং সাধারণ সম্পাদকও আমাদের সাথে রয়েছেন। মুক্তি ভাই, আওয়ামী লীগের মিটিংয়ে আপনি উপস্থিত ছিলেন, কি কি সিদ্ধান্ত হলো এবং কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের বাংলাদেশের গৌরব সিলেটের কৃতি সন্তান, সিলেটের মাটি ও মানুষের নেতা ছিলেন, সিলেটে 1 আসনের 2বারের নির্বাচিত সংসদ সদস্য, সফল একজন অর্থমন্ত্রী। গতকাল রাত 1 ঘটিকার সময় ঢাকা একটি ক্লিনিকে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সিলেটবাসী গভীরভাবে শোকাহত। একটু আগে আমাদের সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অভিভাবক সংগঠনের আলোচনা হয়েছে ওনাকে কিভাবে দাফন করা যায়, কিভাবে সিলেট নিয়ে আসার পরে দাফন সম্পন্ন করা যায়। এরপরে ওনার ভাই আমাদের আরেক সিলেটের কৃতি সন্তান সফল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেনের সাথে কথা হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে। আজকে ঢাকা থেকে 3 ঘটিকার সময় ওনার লাশ নিয়ে রওনা দিবেন। হয়তো রাত 9টা বা 10টা হবে সিলেট এই হাবিজ কর্মসূচি নিয়ে আসা হবে। এরপরে বেলা 2 ঘটিকার সময় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে ওনার যে পৈতৃক যে নিবাসী রায়নগর সেখানে ওনাকে দাফন করা হবে। আপনারা জানেন সাবেক সফল অর্থমন্ত্রী অনেক গুণী একজন ব্যক্তি ছিলেন। উনি একজন রাজনীতিবিদ, ভাষা সৈনিক এবং মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। উনি জীবনে কোনো কাজের কোনো ফাঁকি দেন নাই। আমি ওনার সাথে অনেক দিন আমার ছিল। আমি দেখেছি যে উনি যখন কাজে বসতেন সচিবালয়ে দেখেছি কোনো সময় রাত 9টা 10টা অবিরাম কাজ করে যাচ্ছেন, দেশের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমি কোনোদিন অলসতা দেখি নাই, কোনোদিন আমি ক্লান্তিবোধ ওনাকে দেখি নাই যে কাজের ফাঁকি দিয়ে উনি দিয়েছেন। উনি একজন সৎ নিষ্ঠাবান কর্মঠ মানুষ ছিলেন। উনি দেখেন 2বারের একজন অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু উনার একটা বিলাসবহুল গাড়ি নেই, উনার একটা বাড়ি নেই। আমি দেখেছি উনি একবারে যে যেভাবে সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন ঠিক সেইভাবে তিনি ছিলেন একজন আমার পরম একজন শ্রদ্ধাভাজন অভিভাবক। আমাকে বুকে আগলে ধরে ধন্যবাদ। আমরা মুক্তি ভাইকে আবেগ আপ্লুত হতে দেখছি। আমরা একটু কথা বলবো সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক। রাত 9টা 10টার দিকে আসার কথা রয়েছে, তারপরে পুরো রাত কিভাবে আনুষ্ঠানিকতা রয়েছে, আসার পরে কোনো আনুষ্ঠানিকতা রয়েছে কিনা সেসব সম্পর্কে একটু বলবেন। আসলে কর্মসূচি মুক্তি ভাই বলেছেন। আওয়ামী লীগের আজকে আমাদের যে মিটিং হয়েছে, মিটিংয়ের পরে আমাদের সিলেটের পররাষ্ট্রমন্ত্রী ওনার ভাই মাননীয় অর্থমন্ত্রী এম এ মোহিত সাহেবের ভাই পররাষ্ট্রমন্ত্রী এম এ মোহন সাহেবের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কথা হয়, সিদ্ধান্ত হয়েছে লাশ এখানে নিয়ে আসা হবে, লাশ রাখা হবে এখানেই। তারপরে ভর্তিতে কালকে দুপুরে শহীদ মিনারে এবং 2টার সময় আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা হবে। আসলে মূল কথা হচ্ছে আমাদের সিলেটের সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। আরেকটি বিষয়, আওয়ামী লীগের পক্ষ থেকে শোক ঘোষণা করা হয়েছে, সেটি কি বলবেন? আপনাদের যুবলীগের কোনো কর্মসূচি আছে কিনা সেটাই নিয়ে বলবেন। আমরা এই মুহূর্তে তো দাফনের যে কর্মসূচি আছে সেটাই হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি আমরা যেগুলো করণীয় সেগুলো আমরা অবশ্যই নেব, কারণ এই মুহূর্তে আমরা দাফন করতে হবে ওনাকে। কারণ কিভাবে সুশৃঙ্খলভাবে করা যায়, কারণ উনি একটি কথা বলেছি, সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব, দলমতের ঊর্ধ্বে থেকে উনি কাজ করেছেন। আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা, সিলেটের সর্বস্তরের জনগণ এখানে আসবে। আমাদের যুবলীগের এখন মূল কাজটি হচ্ছে কালকে যাতে সুশৃঙ্খল করা যায়, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে জানাজা অংশ নিতে পারে, সেটা আমার সভাপতি এবং আমরা ওইটির মধ্যে আলাপ করে রেখেছি। আমরা আলাপ করে এই কর্মসূচিটা, কিন্তু এটা সিলেটের একটি নজিরবিহীন জানাজা হবে আমি বিশ্বাস করি, মনে করি, প্রত্যাশা করি। কারণ সর্বজন শ্রদ্ধ সর্বসাধারণের প্রিয় ব্যক্তিত্ব উনি। কারণ সর্বসাধারণ কালকে এই আলিয়া মাদ্রাসা মাঠেও অবস্থান নেবে। সেটা আমাদের যুবলীগের পক্ষ থেকে যতটুকু সম্ভব মানুষকে সহযোগিতা করা, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে জানাজা অংশ নিতে পারে। এই যে বৃষ্টি বাদলের দিন কিভাবে কি করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি। এখন দাফন নিয়েই আমরা সেই চিন্তা ভাবনা। আমরা দোয়া করি
এই আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের এই মধ্যমায়ের দেশের রূপান্তরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসাবে শেখ হাসিনার পাশে থেকে যিনি কাজ করেছেন, যিনি অর্থনীতিকে চাকাকে পরিবর্তন করে আজকে একটা শক্ত অবস্থানে নিয়ে এসেছেন, সেই আমাদের অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী ডক্টর আবুল মাল আব্দুল মুহিত সাহেব আজকে আমাদের মধ্যে নেই। আমরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রত্যাশা করি, দোয়া করি যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেটাই দোয়া করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন আলম খান মুক্তি, যেমনটি বলছিলেন যে রাত 9টা-10টার দিকে ঢাকা থেকে তার সড়ক পথে সিলেটে তার মরদেহ আসার কথা রয়েছে এবং রাত 2টা বা 3টার দিকে হয়তো সিলেটে মরদেহ পৌঁছবে এবং পৌঁছার পরে আগামীকাল দিন 12টার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এবং 2টার দিকে সিলেট সরকারি এলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা নামা অনুষ্ঠিত হতো। এই ছিল আবুল মাল আব্দুল মুহিদের সিলেটের দাফন এবং আরেকটি বিষয়ে যেমনটি বলছিলেন যে রায়নগরস্থ পারিবারিক অবস্থানে কিন্তু সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সমাহিত করা হবে। তিনি শেষ নিদ্রায় সেখানে চিরঘুমে নেবেন। তো এই ছিল আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্স থেকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদের মৃত্যুর সর্বশেষ তথ্য।